বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে বাটা মাছ এবং কচু শাক রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে দুটো রেসিপি তৈরি করব মশলা ছাড়া। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে আমি দুটো রান্না করব সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বড় সাইজের একটা বাটা মাছ 4 টুকরো করে নিয়েছি। মাছের গায়ে লবণ হলুদ বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে এক এক করে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মাছগুলো ভেজে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের বাটা মাছ বা কচু শাকের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। মাছগুলোকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই পদ্ধতিতে আমি দ্বিতীয়বারও মাছগুলো ভেজে নেব। একটা বড় সাইজের একটা আলু, বেশ কিছুটা কচুর গাঁঠি একটু লালচে করে ভেজে নেব। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ সবজিগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি কালো জিরে আর রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। ভেজে রাখা সম্পূর্ণ মাছ এবং সবজি অ্যাড করে দেব কড়াইতে। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এখানে আমি গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব, অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আরও বেশ কিছু সময় ধরে হাই ফ্লেমে রান্না করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর সার্ভ করব।
এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকে এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি, আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। যদি পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের দ্বিতীয় রান্না পানি কচু বা কচু শাক। কচু শাক রান্না করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি কালো জিরে, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোটা অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নেব, অথবা পেঁয়াজ থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে সেদ্ধ করে রেখেছি কচু শাক। সম্পূর্ণ কচু শাকগুলো কড়াইতে অ্যাড করে দেব। তবে সেদ্ধ করার পর কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, আপনারা যদি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা জিরে ধনের গুঁড়ো যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। বেশ কিছু সময় ধরে আবারও আমি রান্না করে নেব। স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে চিনি অ্যাড করার পর বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, নইলে চিনির কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। চিনি অ্যাড করার পর কচু থেকে বেশ কিছুটা জল রিলিজ হবে। তো এই পর্যায়ে আমি নেড়েচেড়ে শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আপনারা একই পদ্ধতিতে রান্না করতে পারেন, সেটাও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।